যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হরে কৃষ্ণ। আপনার সকালে কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং ভগবান ও আপনাদের কৃপাতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আজকে অনেকটাই হ্যাপি, কারণ মানে আমার একটা ধরতে গেলে স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের বাড়ির একটু মানে দূরে একটা ইসকন আছে, ইসকন টেম্পল আছে, আমি নিজেও জানতাম না। তো পর থেকে জানতে পারলাম, ভগবানের দর্শন করেছিলাম ফোনেই। তো মানে স্বপ্ন তো ভাবতে পারিনি ভগবান এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেকে নেবে আমাকে। মানে খুবই ইচ্ছা ছিল ভগবানের দর্শন করব। তো আমাদের সেই ইসকনে মন্দিরে রাধা রাসবিহারী ভগবান আছে, তো ভাবতেও পারিনি ভগবানের তাড়াতাড়ি ডেকে নেবে। তো মানে হঠাৎ করে এইভাবে ডেকে নেবে। আর প্লাস আমার অফিসের অফ ডে ছিল, তার জন্য আরও সেই দিনটা যাওয়া হলো। তার একটা ভাই আমার সাথে যে মৃদঙ্গ বাজিয়ে সবসময় থাকে, সেই ভাইটারও যাওয়ার কথা, কিন্তু সে যেতে পারলো না, তার কাজ পড়ে গেল তাই। তো আমাদের বাড়ি থেকে প্রায় 13-14 কিলোমিটার, কিন্তু আমি যেতেই যেতেই টায়ার্ড হয়ে গেছি। মানে মিনিমাম 13 কিলোমিটারে আমাকে 3টে টোটো চেঞ্জ করতে হয়েছে। মানে এতটা টোটো চেঞ্জ করার পর পুরো আমি যেতে যেতে পুরো টায়ার্ড। কিন্তু ভগবানের কৃপায় টায়ার্ড হওয়ার পর, মানে এতটা টায়ার্ড হয়ে এতটা জার্নি করার পর যে ভগবানের হঠাৎ করে এইরকম দর্শন পেয়ে নেবো, ভগবান এরকম দর্শন দেবে ভাবতেও পারিনি। যে ইসকনের আমাদের পিছনে গেটটা দেখলেন, এটা ইসকন, আর এটা ইসকনের রাস্তা। তো ভগবান আপনারা দর্শন করুন। শ্রী শ্রী রাধা রাস বিহারী ভগবান কি জয়। সত্যি কিন্তু ভগবানকে যেমন অপূর্ব সুন্দর লাগছে, তেমন অপূর্ব মিষ্টি লাগছে। মানে মানে ভগবান যে এত সুন্দরভাবে আমাকে হঠাৎ মানে দর্শন দিয়ে দেবে, আমিও একটা সারপ্রাইজড। বা ভগবান আমার জন্য যে এই দিনটা এমনভাবে সাজিয়ে রেখেছে বা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে এরকম করে আমার ভগবান আমার দিনটা এত স্পেশালিভাবে সাজিয়ে রেখেছে। তো আমি যেমনভাবে টায়ার্ড হয়েছিলাম, যেমন জার্নি হয়ে আমার শরীরটা খারাপ হয়েছিল, ভাবতে পারিনি এরকম আমি ভগবানের দর্শন করতে পারবো বা আমি এরকম এনজয় করতে পারবো। তো মানে এরকম করে ভগবান যে আমাকে এতটা সারপ্রাইজ দিবে আমি জীবনেও ভাবতে পারিনি। জয় শিল প্রভুপাদ দেখি জয়। আর যেহেতু আমি বিকালে ঢুকেছিলাম, বিকাল 4টের দিকে, তো বিকালে যে ধূপারতি হওয়ার পর সেরকম কোনো ভক্তবৃন্দ ছিল না, মানে ইসকন মন্দিরটা ফাঁকাই ছিল। তো আস্তে আস্তে সব ভক্তরাও আসতে লাগলো এবং আস্তে আস্তে ভিড় হতে লাগলো। আর আমি অত্যন্ত আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা আরতির ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, যেটা সত্যি কথা বলতে। তো মানে যে ব্রহ্মচারী প্রভু ছিল সেই বললো যে, তিনি বললো যে আপনি তুলসী আরতিটা করেন, তুলসী আরতি কীর্তনটা করেন। তো প্রভু যেহেতু আমাকে বললো, তো অবশ্যই প্রভু মানে সিনিয়রদের কথা শোনা উচিত। তো একে তো আমি গাইতে ভালোবাসি, ভজন কীর্তন সব কিছু, আর ভগবান এরকমভাবে এটাও মানে সারপ্রাইজ এরকম দিয়ে দেবে ভাবতে পারিনি। সেখানে সবার সামনে তুলসী আরতি কীর্তন করলাম, তারপরে প্রভুর সাথে গৌর আরতি কীর্তন করলাম। তার জন্যে এই মানে সন্ধ্যা আরতি ভিডিও আপনাদের কাছে দিতে পারি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো অনেকটা রাত হয়ে গেল, তার জন্য বেরিয়ে গেলাম, যেহেতু আমাকে আবার 14 কিলোমিটার পার করে আমার বাড়ি যেতে হবে। তো এই হচ্ছে আমাদের পাকুর ইসকন টেম্পলের গেট, যেটা আপনারা দেখছিলেন। তো রাত সেরকম হয়নি, আমি বেরিয়েছিলাম প্রায় 7:30টার দিকে, কিন্তু যা ঠান্ডা, তো মানে ঠান্ডার চোটে গাড়ি ঘোড়াও কম চলছে, প্লাস এত দূরের ব্যাপার, আমাকে যা ঠান্ডা লাগছিলো, আমি তো ভাই কাঁপছিলাম, একদম সাংঘাতিক ঠান্ডা। আর মেন রোডে শুধু হাওয়া হচ্ছে, মানে সাংঘাতিক হাওয়া। সবাই তো আমাকে দেখছি এরকম, আমি কাপড় টাপড় মানে মাথায় চাদর টাদর দিয়ে আছি, কিন্তু কিছু করার নেই। মানে আমি ভাবতে পারিনি এরকম মানে ঠান্ডা হবে এত দূরে। আর টোটোতে করে এসেছি, স্বাভাবিক এরকম ঠান্ডা, মানে সব দিক দিয়ে হাওয়া বইছে, তার জন্য সাংঘাতিক ঠান্ডা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরি বল।